অ্যাম্বুলেন্স দিয়ে গাঁজা পাচার, আটক 2। অভিনব কায়দায় জরুরি স্বাস্থ্য পরিষেবার অ্যাম্বুলেন্স গাড়ি দিয়ে নিষিদ্ধ গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের হাতে গাঁজা বোঝাই গাড়ি সহ ধরা পড়ল 2 পাচারকারী। গাড়ি থেকে 81 প্যাকেটের 272 কেজি শুকনো গাঁজা এবং 5টি নকল নম্বর প্লেট জব্দ হয়। এই কাণ্ডে ধৃতদের মধ্যে রয়েছে চালক ও সহচালক। তাদের নাম যথাক্রমে টিটন মিয়া ও মামুন মিয়া। এদের বাড়ি ত্রিপুরা সোনামুড়া তামচাবাড়ি ও মধুবন কলেজ রোড এলাকায়। জব্দকৃত গাঁজাগুলোর কালোবাজারের মূল্য 55 লক্ষ টাকার মতো হবে। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের রিপোর্ট। আজকে আমরা গোপন সংবাদের ভিত্তিতে আমাদের জাতীয় সড়কের উপর আমরা একটা অভিযান চালাই। আমাদের কাছে খবর ছিল যে একটা গাড়িকে অ্যাম্বুলেন্স বানিয়ে, অ্যাকচুয়ালি এটা অ্যাম্বুলেন্স না, এটা নর্মাল প্যাসেঞ্জার গাড়ি, এটাকে অ্যাম্বুলেন্স বানিয়ে ওর মধ্যে গাঁজা পাচার করে আসাম নিয়ে যাওয়া হচ্ছে। সেই খবর পেয়ে আমরা রাস্তা খুঁজতে বসে থাকি। তো আমাদের নাকার মধ্যে প্রথমে সিগন্যাল দিলে গাড়িটি দাঁড়ায়নি। তারপরে আমরা আমাদের গাড়ি নিয়ে কিছু ধাওয়া করেছি আপনি শিলংচর এলাকা থেকে, গাড়িটাকে আটক করেছি। গাড়িটার মধ্যে নাম্বার প্লেট লাগানো ছিল TR05C115। তো আমরা গাড়িটা আটক করার পর গাড়িটা যখন চেক করেছি, দেখা গেলো গাড়ির ভিতরে প্রায় 272 কেজি গাঁজা লুকানো আছে। আচ্ছা, হ্যাঁ, সাধারণত আমরা অ্যাম্বুলেন্স গাড়ি চেক করি না, করার কথাও না, রুগী নিয়ে যায়, তারা এই সুযোগটা নিয়েছিল। কিন্তু আমাদের কাছে গোপন সংবাদ থাকায় আমরা গাড়িটা ডিটেন করেছি। আমরা সেই 272 কেজি গাঁজা সিজ করেছি। গাড়ির মধ্যে 2 জন লোক ছিল, টিটন মিয়া এবং মামুন মিয়া, উভয়ের বাড়ি সোনামুড়া। তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি এবং আমরা এনডিপিএসের ধারায় একটা মামলা নিয়ে তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিয়েছি। কটার সময় পাওয়া গেছে স্যার? এটা আজকে 11টার দিকে, সকাল 11টার দিকে। স্যার আপনার পরিচয় স্যার? সংকটটা ধন্যবাদ।